পৌরসভা প্রশাসনের কর্মকর্তা যাদের সহযোগিতাতে আজকে প্রোগ্রাম সুষ্ঠুভাবে হচ্ছে, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। গতকাল ঠিক এই টাইমে আমি মাইক ধরেছিলাম হরিণঘাটার একটি জনসভায়। সেই জনসভায় দাঁড়িয়ে বলেছিলাম 14 দিন পার হতে চলেছে, আর সহ্য করা যাচ্ছে না। দেশের সরকার কি করছে, স্বরাষ্ট্র দপ্তর কি করছে, ডিফেন্স মিনিস্টার কি করছে, 56 ইঞ্চির ছাতিওয়ালা কি করছে। আমাদের সেনারা রেডি আছে, একবার সেনাদের সুযোগ দিক, যোগ্য জবাব দিয়ে আসবে। গতকালকে বলেছিলাম ঠিক রাত্রি 1:30টার দিকে আমাদের সেনাদের হুকুম পেয়েছে, সেনারা আদেশ পেয়েছে 25 থেকে 30 মিনিটের মধ্যে সেনারা তাদের কলিজা দেখিয়ে পাকিস্তান থেকে যারা আমাদের দেশের অস্থিরতা তৈরি করার চেষ্টা করছিল সেই সমস্ত জঙ্গি গুলো এবং জঙ্গির ঘাঁটিগুলো একাধিক ধ্বংস করে দিয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে আমাদের সেনারা সবসময় প্রস্তুত আছে আমাদের দেশের দিকে যারা তাকাবে তাদের চোখকে উপরে নেওয়ার জন্য। কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিরা রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য এদেরকে যথাসময়ে ব্যবহার করেনি। কেন 14 দিন পরে হলো, এটা নিয়েও অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। সময় কথা বলবে, কিন্তু আমি যারা অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই আমার এই 3 বিভাগের সেনাকে, এয়ারফোর্সকে, নেভিকে, ইন্ডিয়ান আর্মি, এই 3 বিভাগ মিলে যে স্ট্রাইক চালিয়েছে, যে আক্রমণ চালিয়েছে, আমাদের সেনার পক্ষ থেকে প্রেস স্টেটমেন্টও দেওয়া হয়েছে যে কোনো সাধারণ মানুষের উপর আক্রমণ হয়নি। যারা আক্রান্ত হয়েছে বা যাদের উপর আক্রমণ করেছে তারা ওখানে থেকে সমাজ বিরোধী, ভারত বিরোধী কার্যকলাপ পরিচালনার চিন্তা ভাবনা করতো বা ওখানে থেকে করতো, তাদের উপরে আক্রমণ হয়েছে। আমি এই মঞ্চ থেকে আমাদের সেনাদেরকে ধন্যবাদ জানাই।